আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি অনেকদিন পরে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা বলতে পারেন যে আমি এতদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে অথবা মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি নাই কেন? তো বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকার কারণে মূলত আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তো এখন থেকে আপনাদের মাঝে আমি প্রতিদিনই আমাদের মাশাআল্লাহ এগ্রো ফার্মের আপডেট ভিডিও নিয়ে আসবো এবং বিভিন্ন ধরনের সমস্যা যেমন হতে পারে বিভিন্ন রোগ ব্যাধির যে সমস্যার সমাধান করে দিব আপনাদের মাঝে। এই বিভিন্ন ধরনের আমরা আমাদের গাভীগুলা এবং ষাঁড় বাছুরগুলা যে কি খাবার খাওয়ায় এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের ৩ টা ষাঁড় বাছুর আছে এবং ২ টা বকনা বাছুর। এখানে মোট ৫ টা গরু আছে আর এই সেটের মধ্যে ৪ টা আছে। তো আমাদের এই মাশাআল্লাহ এগ্রো ফার্মের গরুর সংখ্যা হচ্ছে আপনার টোটাল ৯ টা। আর শেড হচ্ছে আপনার ২ টা। এখন থেকে প্রতিদিনই আপনারা আমাদের মাশাআল্লাহ এগ্রো ফার্মের আপডেট ভিডিও পাবেন। আর এই সামনে দিয়ে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমরা নতুন করেছি। আমাদের ষাঁড় বাছুরটি রাখার জন্য ষাঁড় বাছুরটি আলাদা করে ফেলবো। আর আমাদের যে বকনা বাছুরগুলা থাকবে এই শেডের মধ্যে থাকবে। আর ষাঁড় বাছুরগুলো থাকবে নতুন শেডে। তো আর আমাদের এই সামনের শেডের মধ্যে ৪ টা গাভী আছে। আপনারা আগে যারা আমার ভিডিও দেখতেন তারা অবশ্যই জানেন যে আমাদের সামনের শেডের মধ্যে ৪ টা গাভী থাকে। আর এই গাভীগুলার যে বাচ্চাগুলা হয় এই বাচ্চাগুলো এই সামনের শেডে থাকে। তো আপনাদের মাঝে আমি প্রতিদিনই আমি একটি করে ভিডিও নিয়ে আসবো এবং এই ভিডিওতে আমাদের গাভীগুলাকে আপনাদেরকে দেখাবো এবং যে সমস্যা হয় এই সমস্যা নিয়ে আমি আলোচনা করবো। আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমাদের ষাঁড় বাছুরের জন্য যে নতুন শেডটি বানিয়েছি এই শেডটির মধ্যে ২ টা ষাঁড় বাছুর আমরা রাখতে পারবো। আর একটি হচ্ছে এখানেই রাখবো। তো আমাদের এখানে টোটাল এই শেডটির মধ্যে ৫ টা গরু আছে। ৫ টা গরু কিন্তু এখন এখানে জায়গা হয় না। তো তাই আমরা সামনে দিয়ে একটু জায়গা বাড়ানো হয়েছে যেন এই ২ টা ষাঁড় বাছুর এখানে নিয়ে রাখতে পারি। আর হচ্ছে এখানে একটি রাখবো। আর আমাদের এই যে এখানে ২ টা বকনা বাছুর দেখতে পাচ্ছেন, এই ২ টা বকনা বাছুর কিন্তু প্রেগনেন্ট আছে। আপনারা যারা জানেন যে আমাদের আগের যেই বকনা বাছুরগুলো ছিল আমরা ২ টা বিক্রি করে ফেলেছি আর ২ টা ছিল। এই ২ টার মধ্যে এই ২ টা এখন আমরা বড় করেছি এবং এই ২ টা প্রেগনেন্ট হয়েছে। তো আমি প্রায় ৬-৭ মাস হবে আমি কোনো ভিডিও আপলোড করি নাই। এই ৬-৭ মাসের মধ্যে দেখেন আমাদের এই মাশাআল্লাহ এগ্রো ফার্মের ৫ টা গরুই কিন্তু বড় হয়ে গেছে এবং দেখেন আমাদের মাশাআল্লাহ এগ্রো ফার্মে কিন্তু গরুর সংখ্যা আগে থেকে বেড়েছে। তো আপনারা অবশ্যই আমার এই মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি আপডেট নিয়ে আসব। আর আমাদের গাভীগুলাকে এবং ষাঁড় গরুগুলোকে কী খাবার খাওয়াই এবং কয় বেলা এই খাবার খাওয়ানো হয় সব বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর হচ্ছে প্রতিদিনই আপনারা আমার ভিডিও দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ৪ টা গাভী আছে। ৪ টা গাভী কিন্তু বর্তমানে দুধ দেয়। আর দেখেন এইখানে ২ টা হচ্ছে ক্রস ব্রিডের আছে আর ২ টা হচ্ছে আপনার এই ফ্রিজিয়ান। আর এখানে আছে ২ টাই ফ্রিজিয়ান। আর ষাঁড় বাছুর হচ্ছে আপনার ৩ টা আছে দেখতে পাচ্ছেন এই সামনে দিয়ে। তো দেখছেন আমাদের মাশাআল্লাহ এগ্রো ফার্মের শেড কিন্তু আগের থেকে অনেক বড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন ভালোভাবে আমাদের এই মাশাআল্লাহ এগ্রো ফার্মের গরুগুলাকে লালন পালন করতে পারে এবং আপনাদেরকে নতুন ভিডিও উপহার দিতে পারে এবং বিভিন্ন ধরনের এই সমস্যার সমাধান নিয়ে আমি আলোচনা করতে পারি। অবশ্যই আপনারা দোয়া রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের গাভীগুলোকে এখন আমরা এই খাবার দিয়েছি, তারা খাবার খাচ্ছে। ঘাস 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 দিয়েছি। তো দেখেন আমাদের ষাঁড় বাছুরগুলা কিন্তু এখানে খাবার খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ২ টা ছোট এবং একটা বড় ষাঁড় বাছুর আছে। তো প্রতিদিনই আপনারা এরকম ভিডিও যদি পেতে চান তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদেরকে আজকে আমি আমাদের নতুন ফার্মের একটি ভিডিও নিয়ে এসেছিলাম। আপনাদেরকে দেখালাম আমাদের গাভীগুলা এবং ষাঁড় বাছুরগুলাকে অনেকদিন পরে আপনাদেরকে দেখালাম। তো সবাইকে ধন্যবাদ।